পটুয়াখালীর দশমিনায় আগুনে পুড়ে ৩ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে, প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি। পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আলীপুরা ইউনিয়নের মধুপুরা গ্রামের মৃত রাজণ্ডচন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে বলেন, অজ্ঞাত সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মোহাম্মদ জাকির হোসেন। এ ঘটনায় আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্তরা হলেন মৃত রাজণ্ডচন্দ্র দাসের ছেলে ধীরেন চন্দ্র দাস, সুনীল চন্দ্র দাস ও সুমন চন্দ্র দাস। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবাররা জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে হঠাৎ ঘুম থেকে জেগে দেখি ঘরে আগুন। এরপরে আমাদের ডাকচিৎকারে প্রতিবেশীরা তা নেভানোর চেষ্টা করেন। মুহূর্তেই আগুন ৬টি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগে গলাচিপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা সব কিছু পুড়ে যায়। ভুক্তভোগী পরিবার ধীরেন চন্দ্র দাস জানান, আমাদের ৩টি পরিবার নিঃস্ব। আমরা পরিবার পরিজন নিয়ে কোথায় যাব আর কি খাবো জানি না। শীতের মধ্যে সন্তানদের নিয়ে মহা বিপদে পড়েছি। এই বিষয়ে আলীপুরা ইউনিয়ন পরিষদের সদস্য ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তাদের সাহায্যের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। ৩ পরিবারের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মোহাম্মদ জাকির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে অজ্ঞাত সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 3টে বাচ্চা আমার বেরানোর পর দাউদুর করে আগুন জ্বলতে আছে। আমরা যে কোনো কাপড় চোপড় নিয়ে বাইরেতে পারি না। পোলাপানের এক গ্লাস জল খাওয়া এমনও কোনো বস্তু নাই যে খাওয়ার মতো আগুন কিছু দেবো। এখন আমরা নিঃস্ব আছি, কোথায় দাঁড়ামো এমন কোনো জায়গা আমাকে নাই, আর এমন কোনো টাকা পয়সা আমার নাই। আমরা অর্থহীন। ঘরে শোয়া ছিলাম, ঘরে চিৎকার শুনিয়া ঘরে যাই দেখি অবস্থা আগুন লাগেছে। আগুন লাগাতে বাচ্চা কাচ্চা লইয়া বেড়ে আসি, একেবারে বাইরে এসি, কিছু আনতে পারি না। এখন খাবো পড়বো কিছু নাই। কালকে রাত্র 2টা আগুন লাগছে অগ্নির কারণে। আমার দাদা 3টা দাদা তাদের সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। তাদের বাহিরে কোনো জায়গা জমি নাই। দাদাদের ঢাকা থাকে, বৌদিরা বাড়িতে থাকে। তারা সম্পূর্ণ তাদের যা সম্পূর্ণ যে সবাই একটু সঞ্চয় করে বাসার ভিতরেই রাখে, সঞ্চয় করে সবকিছু বাসার ভিতরে রাখে। কিছুই দাদারা নিয়ে বের হতে পারে না। সবকিছু দাদাদের পুরো সারখার হয়ে গেছে। ছেলে মেয়েদের যে একটু থাকবে বা শীতের পোশাক শীতের দিনে যে পরবে, এটাও তাদের নাই। তারা খুবই আকুল হয়ে পড়ছে, কিছুই নাই তাদের। সকালে মুঠোফোনের মাধ্যমে সংবাদ পাওয়ার পরে আমি পিউতে চলে আসি, যথাস্থানে চলে আসি। আসার পরে দেখার পরে অনুধাবন করি যে আসলে 3টা ফ্যামিলি একই ঘরে বসবাস করতেন এবং ইন্ডিভিজুয়াল আমি প্রত্যেকেরই তাদের কাছে একইভাবে আলোচনা করেছি যে কীভাবে সূত্রপাতটা হয়েছে বিদ্যুতের এই অগ্নিসংযোগের। তখন তারা বলল যে আনুমানিক তাদের যে কথাটা তাতে শর্ট সার্কিট থেকে এটা হয়েছে। আমরা অনুধাবন এবং বহিঃপ্রকাশ যাদের মুখে শুনতে পেরেছি তাতে এটাই মনে হয়। এবং ফায়ার সার্ভিস গত রাত্রে যেভাবে তারা ইনফরমেশন পেয়েছে সেইভাবে আমাদের জরাজীর্ণ অবস্থায় তারা যেভাবে এসেছে এবং স্থানীয় লোকজনের মাধ্যমে তারা পানি নিয়ন্ত্রণ করে পুকুর থেকে পাম্পের মাধ্যমে এলাকার লোকজনের অনেক সহযোগিতার মাধ্যমে বাকি পাশে যে 2টা ঘর ছিল সে ঘর 2টাও তারা সারাইতে এবং সেভ করতে সক্ষম হয়েছে।